জয় নিতাই। তো এসে গেলাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এক চক্রা ধামে। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু এক সময় গৃহত্যাগ করেছিলেন, তা বর্ণনা করছি। তো হাড়াই পণ্ডিত পিতা এবং মাতা পদ্মাবতী জ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দ গৃহত্যাগ করে চলে যাবেন এরকম ভাবনায় সবসময় তাকে দৃষ্টিতে রাখতেন। তো নিত্যানন্দ প্রভু ভগবান, তাই তিনি সব কিছু জানতেন। তাই পিতা মাতার সুখ বিধান রূপ ধর্ম পালন করতেন, অর্থাৎ পিতা মাতার কাছে সর্বদাই তিনি থাকতেন। তো যখন নিত্যানন্দ প্রভুর মাতা পিতার প্রাণের প্রাণ ও নয়নময়ী হয়ে উঠেছিলেন, তখন এক সময় এক বৈষ্ণব সন্ন্যাসী এসে হাড়াই পণ্ডিতের ভবনে অতিথি হলেন। হাড়াই পণ্ডিত তাকে পরম সমাদরে সেই অতিথির সেবায় প্রবৃত্ত হলেন। তো হারাই পণ্ডিত কখনো ভাবতে পারেনি যে এই সন্ন্যাসী অক্রূর বেশে তার গৃহে গমন করবেন। তো সন্ন্যাসীকে ভোজন করানোর পর রসময় কৃষ্ণ কথায় প্রবৃত্ত হলেন। তো সন্ন্যাসীরা বিশেষ করে গৃহে যখন আসেন, তখন গৃহে অতিবাহিত যেই স্নেহের বন্ধন, এটাতে তারা বেশিক্ষণ অবস্থান করতে চান না। তাই তিনি গৃহত্যাগ করার সময় বলছেন, হাড়াই পণ্ডিতকে সন্ন্যাসী বলছেন, আমি পরিব্রাজক তীর্থ পর্যটন করি, আমার জীবনের এটা হচ্ছে ব্রত। তা আমার সাথে কোনো উপযুক্ত একজন ব্রাহ্মণ নেই, তাই কিছুদিনের জন্য তোমার জ্যেষ্ঠ পুত্র আমাকে অর্পণ করো। আমি প্রাণতুল্য করে তোমার জ্যেষ্ঠ পুত্রকে সঙ্গে রাখব, আর আমার সাথে তীর্থ পর্যটন রূপ শিক্ষা লাভ করবে, পরিক্রমা করবে। তো সন্ন্যাসীর কথা শুনে বজ্রাঘাতের ন্যায় আঘাতপ্রাপ্ত হলো হাড়াই পণ্ডিত। তিনি ভাবছেন যে জ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দ আমার প্রাণ তুল্য, আমার প্রাণটা কেড়ে নিয়ে আমার দেহটা এখানে রেখে যাবে। আবার ভাবছেন যে যদি আমি কথা না শুনি নিত্যানন্দের যদি অমঙ্গল হয়, সেটাও ভাবছেন। তো এরকম সংকটময় সময়ে হাড়াই পণ্ডিত তার পত্নী পদ্মাবতী দেবীকে জিজ্ঞেস করছেন কী করা উচিত। তখন পদ্মাবতী দেবী বললেন যে তোমার ইচ্ছা প্রভু সেই মোর কথা। তো পদ্মাবতী দেবীর এই বাক্য শুনে হাড়াই পণ্ডিতের মনে প্রবল শক্তির সঞ্চার হলো। তারপর পুত্রদানে স্থির সিদ্ধান্ত উপনীত হয়ে তিনি সন্ন্যাসীর কাছে গমন করলেন। জয় নিতাই।